মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে দিলে শুরু করা যাক। আয়ো সেই সবজি তোমরা আমাদের সাথে থাকবে। আজকে বৃহস্পতিবার, কাজলের স্কুল আছে, তো ও খাওয়া দাওয়া করবে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:15-20। তো আমি এবার রান্না বসাবো, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। কাল থেকে তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কিছুই করতে পারিনি, পুরোপুরি শুয়েছিলাম। নাক চোখ মুখ পুরো জ্বালা করছে। তো একদম বেড টেড পুরো ক্লিন হয়ে গেছে। তো চলো, বিকজ আজকে আমরা গেছিলাম খেজুরের রস বানানোতে গ্রামের বাড়িতে, আর ওই পথে আর কি একটু সবজি বাজার করে নিলাম, একটু বিনস, একটু গাজর, একটু ক্যাপসিকাম, বেগুন, ধনে পাতা, কলা, টমেটো আর নতুন আলু। এই সকালবেলায় না বেশ সবজি বাজার যেতে বা মাছ বাজার যেতে খুব ভালো লাগে। দিয়াকে ওঠালাম, দিয়া বললাম আমি যাবো না, বাধ্য হয়ে আমি গেলাম। খেজুরের রস খেয়ে বানানো দেখে এখনো রস চলছে আর কি। তো বললো একটু পরে গুড়টা বানাবে, মানে গুড়টা হচ্ছে আর কি, অর্গানিক। তোমরা রাস্তার ধারে যে গুড়গুলো কেনো না, ওটা একটাও সঠিক নয়, কিন্তু খুব ভেবে চিন্তে গুড় কেনো তোমরা। আমরা খাই না, আমরা গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি। এখনো গুড় হচ্ছে আর কি, শ্বশুরমশাই বসে আছে, আমি 11টার সময় যাবো, নিয়ে আসবো গুড়টা। আমি কোটো গুলো সব দিয়ে এই সিজনে এবার নতুন আলু নিয়ে আসছে কাজল। অনেক জায়গায় অনেক আগে উঠে গেছে, আমরা পুরোনো আলুটাই খাচ্ছি। আমরা পুরোনো আলুটাই প্রথম, আজকে নতুন আলু ট্রাই করলাম, তাও অল্প করে, আগে দেখি খেয়ে কেমন লাগছে তারপর নিয়ে আসবো। আমার নতুন আলুটা একদম ভালো লাগে না, নতুন আলুর দমটা খুব ভালো লাগে। এই দমটা একদম কি মানে একটা গলা গলা হয় না, জলে জলে জল ভাব হয়ে যায়, ওই জন্য পুরোনো আলুটাই বেশি প্রেফার করি। তাকে প্রথম নিয়ে এলাম। তোমাকে পরশুদিনকে নিয়ে যাবো গুড় বানানো দেখতে, সকালবেলা সকালবেলা খুব ভালো লাগে, তুমি দেখবে। একটু খেজুরের গুড় রস খাবে, একটু চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, ব্যাপক লাগে, ব্যাপক ব্যাপক। আমার খুব ভালো লাগে। মানে আজকে প্রায় আমরা 1 সপ্তাহ ধরে মানে বলছি, দিয়া আমাকে ভোরবেলা উঠাচ্ছে আর আমি যাচ্ছি, কোনোদিনই যাইনি। আজকে ফাইনালি বললাম যাবোই, যা হয় হোক। একদম সোয়েটার ফোয়েটার পরে দিয়ে বেরিয়ে গেছিলাম। এদিকে পোস্তটা হয়ে যাচ্ছে, একটু বেগুন বেঁচেছিল, একটু বেগুনটা দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা অলমোস্ট রেডি। আর এইদিকে করেছি কুমড়ো ভাজা, আর বেগুনটা গরম গরম ভাজবো কাজল যখন খেতে বসবে। আর আমি তো খাবো বেলার দিকে, তো তখন আমার জন্য একটু গরম গরম মুসুর ডাল করবো, ডিম সিদ্ধ করে আমি লাঞ্চটা আজকে কমপ্লিট করে নেবো। আর এই লাঞ্চটা আমার সব থেকে প্রিয়, টমেটো আলু পোস্ত, ডাল, একটু বেগুন ভাজা। আর শীতকালে বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে বলবো, আমার তো ভীষণই ভালো লাগে। এখন বাজে দেখো পুরোই 10টা, আর এই সকালবেলা স্নান টান করে কেঁপে গেলাম পুরো। আর সেরকম রোদ নাও নেই, বাবারি বাড়ি। আর দিয়া এখানে খাবারের পসটা নিয়ে সাজিয়ে দেখো, সকালবেলা গরম গরম ভাত, ঘি দেওয়া, ঘি নুন, আর এখানে ডিম গরম সিদ্ধ, গরম বেগুন ভাজা, স্লাইস করা বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পোস্ত, ডিম সিদ্ধ। পুরো জমে যাবে। সকাল সকাল এই ভাতটা খেতে না হ্যাভক লাগে। স্কুল টাইম, অফিস টাইম, এটা যখন আমরা স্কুলে যেতাম তখন এই খেয়ে নেবো মোটামুটি 1:30 2টো অব্দি পেরিয়ে যায়। তারপরে একটু খেতে হবে, আবার চালিয়ে দিই, আবার সে বিকেলবেলা। এখন অভ্যাসটা এত খারাপ হয়ে গেছে, আমি এখন নিজের হাতে খাই না, দিয়া খাই দেয়। নিজের হাতে খেলে পরে একটু এই সকালবেলাতে খেতে একদম ইচ্ছা করে না। নাটক করে, প্রচুর নাটক, যে খেতে পাচ্ছি না, আমাকে পরের দিন থেকে ভাত করে দিও না, বুঝলে। সকালবেলা খেতে পারা যায় না, তো ও খাইয়ে দিলে মোটামুটি সবটাই ঢুকে যাবে। না হলে করে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, প্রায় এখন অনেকটা সময়ই হয়ে গেছে। আর প্রায় 1-1.5 ঘন্টা আমি ভিডিও করিনি, কারণ মিডিলে যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম, কারণ ভিডিও করলে ওগুলো হতো না। তো নিজের কাজগুলো সামলে নিয়ে ভিডিও সামনে এলো। এবার ভাবছি যে কিছু কাজ আছে সেগুলো করব। ছোটো রুমে যে ট্রলিগুলো আছে, জাম্বো জাম্বো সাইজের ট্রলিগুলো, তো সেগুলো নিয়ে এসে শর্ট আউট করতে হবে। ফুলমণি ভীষণ চিৎকার করছে যে দিদি এবার এগুলো পরিষ্কার করে রাখো, নাহলে তোমরা কিছু করো, নাহলে তুমি সরিয়ে দাও, আমার কিন্তু কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। আর এই ট্রলিগুলো দ্বারা তোমাদেরকে দেখাই, এই ট্রলিগুলো সব ওয়ার্ড্রবে ঢুকবে। এই একটা আছে, আরও 2-3টে ট্রলি আছে, সেইগুলো সব শর্ট আউট হবে। এই সব ওয়ার্ড্রবের জিনিস আমার সব ঢুকবে, সব জামা কাপড়, শাড়ি, সব কিছু। সেগুলো এখনও বার করা হয়নি, ওগুলো সব ডিভান্ডে ভরা আছে। আর এইগুলো সামনে ছিল, এগুলোকে আগে শর্ট আউট করবো, তারপরে যে বাকি যে ট্রলিগুলো আছে সেগুলোকে বার করে করবো। একসঙ্গে করতে গেলে পুরো জায়গাটা পুরো ভরে যাবে, তো সেই জন্যই করবো। আর এই দুটোই হচ্ছে অ্যারিস্টোকেটের। এখন বাজে 5:35, আর বাড়ি আসার পর দিয়াকে দেখছি সর্দি লাগিয়েছে চরম, নাকে টানছে 1-2 বার করে, আর বাম লাগাচ্ছে, আর শুধু হাঁচি পড়ছে বারবার। আমি গোটা 25-30টা আমি আকাশে দিলাম, মানে প্রচণ্ড নাকটাকগুলো গুলগুল করছে। তোমাদেরকে দুপুরেই বললাম যে আমার আস্তে আস্তে সর্দিটা ঝামড়ে যাচ্ছে, বাট আরও বেশি হয়ে গেল। দুপুরবেলা একটু শুলাম, আমি ভাবছিলাম যে শোবো না, কিন্তু এত বড় দুপুরটাই বা করবো কি।
কাজল আজকে অনেকটা লেটে এসেছে, প্রায় 4টের সময় করে। আমার ঠান্ডাটা আরো ভাবলাম এসে একটু খাওয়া দাওয়া করবো, যা হোক একটু বেড়াতে যাবো, তো হলো না। ওর তো এখন এই যে সর্দি লাগিয়েছে, আর বাইরে ঠান্ডাটাও আছে, একটু বেরোনো যাবে না। আর আমাদের এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ডাস্টের প্রবলেম, চরম প্রবলেম ডাস্টের। আমার এদিকে বৌদি ফোন করছে যে আয় 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 কিছু জিনিস দেখতে যাব। আমার তো খুব যেতে ইচ্ছে করছে, দেখি কাজল যদি কনভিন্স হয় তাহলে একবার যাব। বৌদি এক্ষুনি ফোন করছে, ভিডিও করতে করতেও ফোন করছে। আজকে আমি ফ্ল্যাটের জন্য ফ্রিজ দেখতে আর ওয়াশিং মেশিন দেখতে হচ্ছে, এগুলো দাদা শিফট করার টাইমে নিয়ে যাবে। তো সব জায়গায় রেঞ্জটা ভ্যারি করা হচ্ছে যে কোথায় বেশি কোথায় কম। তো এখানেও একটু রেটটা নেওয়া হচ্ছে। এটা 185 লিটারের ফ্রিজ, এটা ছোটোর মধ্যে, যেহেতু তো দুজন তো তাই ওই ছোটোর মধ্যে ঠিক আছে। আর তোমার এখানে শেলফগুলো মোটামুটি ঠিক, দুজন তো কোনো অসুবিধা হবে না এখানে। এইগুলো তো অ্যাডজাস্টেবল, তোমার শেলফগুলো ঠিকঠাক দিয়েছে, শেলফ এই সাইডটা প্রচুর শেলফ দিয়েছে। এই ছোট র্যাকগুলো বেশি দিয়েছে আর এইগুলো বেশি, এইগুলো দুটো দিয়েছে। আমাদের আগে যখন ছিল তখন এটা 3টে দিয়েছিল আর এইগুলো 2টো দিয়েছিল। যাই হোক এখন একটু মডার্ন টাচ দিয়েছে। কালারটাও খুব সুন্দর দিয়েছে, চেরিশ ব্রাউন। আর এটা 5 স্টার রেটিং, এই জন্য একটু দামটা একটু বেশি। এখানে এটা বলছে প্রায় তোমার 17-18 কম পড়ে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে 3 স্টার, এটাও 3 স্টার রেটিং। হ্যাঁ, এই উড স্ট্যান্ড আছে। তো আমরা স্ট্যান্ড, এটারও স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা এখানে রাখা আছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গার দামগুলো ভ্যারি করা হচ্ছে। আর এখানেও আলমারি কালেকশন অনেক আছে। তো গোদরেজ থেকে রাজরাজ কালেকশন আরও সব আলতু ফালতু কোম্পানিও আছে। তো সব রকম দেখা হচ্ছে, বাট তাদের আলমারি কেনা হয়ে গেছে, আমার ঘর রাখা আছে, তোমরা দেখেছো। আর ফ্রিজ আর ওয়াশিং মেশিন, কিছু চেয়ার, ওইগুলো দেখে একটু আজকে চয়েস করা হচ্ছে। যদি দামে দরে হয়ে যায় তো নিয়ে নেবে, তাহলে অন্য জায়গা থেকে দেখা হবে। যা সর্দি লাগে ওষুধ খাওয়াতে হবে দিয়াকে, খাওয়াচ্ছি এখন আয়ুর্বেদিক একটা ওষুধ, এম বাসক। এই ওষুধটা খুব ভালো। বাসক তো খাই না দিয়ে, ওই জন্য এম বাসক খাওয়াচ্ছি, আয়ুষ ডিপার্টমেন্টের। দাও। দারুণ খাচ্ছ তুমি, দেখাচ্ছ আমাকে। দিয়ার শরীর খারাপ নিয়েও রান্না করছে ডিমের কারি। আমি করলে বোধহয় পছন্দ হবে না, তো সেরকম হয়তো নাও করতে পারি। একটু ঝাল ঝাল একটু খেতে ইচ্ছে করছে, স্পাইসি, ওই জন্য বানাতে শুরু করলো, বলে আমিই করে দিচ্ছি। আর তোমরা ভাবে 3টে ডিম কেন, আমাদের আবার একটা ডিম হয় না, একটু বেশি করে ডিম খেতে হয়। একটা ডিমে খাই না বলে একটু বেশি করে নিলাম, আজ নাও খেতে পারি, কালকে হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু পুরো কষা মানে বিরিয়ানিতে যেরকম সেই হয় না, সেরকম মশলাটা গ্রেভিটা করে আমি এটা করবো। আমার গলাটা কিরকম উদ্ঘাট লাগবে, তুমি একটু গার্গেল করে নাও। রাত্রে করবো। আজকে আমি কোনো ডিমটা সকালে ফ্রাই করি না, আজকে ফ্রাই করে নিচ্ছি। যেমন কষা হয় সেরকম কষা করবো, ওই জানি না কতটা নামাতে পারবো। হ্যাঁ, খুব ঝাল হয়েছে। হ্যাঁ, ঝাল ঝাল করছে না, দেখো ডিমের কারি কেমন হয়েছে আজকে। চলো তোমার জল নাও, এখন বসে বসে ক্রিম মাখছে। জল আমার ভীষণ কোমরের পেন হচ্ছে, আর পাচ্ছি না, অনেকটা সামনে দিলাম। আর এদিকে এখন টলিগুলোকে রাখা আছে, এগুলোর ভিতরে যা জিনিসপত্র আছে মোটামুটি আজকে সমস্ত কিছু সাজাবার প্রোগ্রাম ছিল আর কি, তো আর হলো না। যাই হোক, শরীরটা একটু প্রবলেম করছে। আর বিকালবেলা আমরা একটু, বিকালবেলা সন্ধ্যাবেলা একটু ওকে নিয়ে বেরোলাম, তোমরা দেখতেই পেলে, একটা আলমারি ওর দাদার কতগুলো না ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন এসব নেওয়ার আছে। তো ওগুলো একবার কথা বলতে গেলাম যে ইএমআই কি কতটা কি হবে না হবে, সেগুলো জিজ্ঞাসা করতে গেলাম। তো এই কাজগুলো এখন পেন্ডিং থেকে গেলো, এগুলো মোটামুটি কালকে হবে। টলির ভিতর থেকে যা আছে, যা জিনিসপত্র তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, কি আছে না আছে সমস্তগুলো দিয়ে গোছাবে। আর এই জাস্ট এখন শুয়ে পড়েছে ও ম্যাডাম। এই নিয়ে এটাকে
5 থেকে 6 দিন হয়ে গেল। তোমরা এই ব্ল্যাঙ্কেটটা না খুব ব্ল্যাঙ্কেট তো না, এটা তোমার এসি ব্ল্যাঙ্কেট টাইপের, ডোর যেটাকে বলে, এতে এত নরম না, সফট, এটা নেওয়ার পর না অন্য কিছু আর নিতে ইচ্ছা করবে না। ব্ল্যাঙ্কেটে যায় না কিছু যায়, খুব ভালো, এটা এত সফট এবং এত হালকা, মানে নিয়ে মনে হবে না যে এসি কমফোর্ট। কিন্তু এর যা মানে টেম্পারেচার দেবে, মানে গরম যেটা শরীর ধরাবে, হিট ধরে যাবে একদম। মানে কিছু মনে আমরা বুঝতে পারছো এত ঠান্ডাতেও একটা জাস্ট এই পাতলা মতো এটা নিচে ব্ল্যাঙ্কেটটা। মনে করে রিচ মাটন টাটন খেলে না মাঝ রাতে কিন্তু পেট গরম হবে, যেটা আমার হয়। দিয়ার যেটা হয় মানে ঢাকা ঢাকা আমি তো রাখতেই পারি না আমার মধ্যে। আর ব্ল্যাঙ্কেট নিয়ে আগের বছরে মানে গত বছরও কাজল এটার উপরে মাঝে মধ্যে যখন এখন খুব বৃষ্টি হয়েছিল তখন একবার চাপিয়েছিল ব্ল্যাঙ্কেট, কিন্তু এবছর কিচ্ছু চাপেনি, এই একটাতেই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খোলা হয়ে যায়, ঢাকা থাকে না। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণে গুড নাইট, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।